মাধ্যমিক 2026 তোমাদের ইতিমধ্যে সমস্ত টেস্ট পরীক্ষা কমপ্লিট সমস্ত স্কুলে। এর পরবর্তী যে ধাপ সেটা হচ্ছে প্র্যাকটিস, শুধুমাত্র প্র্যাকটিস আর রিভিশন। এবার প্র্যাকটিসের ক্ষেত্রে যার অবদান, যার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ, সে হচ্ছে টেস্ট পেপার। ঠিকই, দেখো বিভিন্ন বাজার চলতি টেস্ট পেপারগুলো আর কিছুদিনের মধ্যে হয়তো আশা করা যায় যে বেরিয়ে যাবে, প্রকাশিত হবে, এবং তার সাথে সাথে পর্ষদের যে টেস্ট পেপার সেটা তোমরা বিনামূল্যে পেয়ে যাবে। ঠিক আছে, কিন্তু প্র্যাকটিস করবে কিভাবে? আর শুধুই কি কমনের আশায় প্র্যাকটিস করবে? কখনোই না। দেখো, টেস্ট পেপার কখনোই কমন মানে হুবহু প্রশ্ন পেয়ে যাবো বা হুবহু প্রশ্ন চলে আসবে, কমন চলে আসবে, সমস্তটাই কমন চলে আসবে, এই আশায় পড়লে কিন্তু লাভ হবে না। ঠিক আছে, টেস্ট পেপারকে প্র্যাকটিসের মতোই নিতে হবে, মানে শুধুমাত্র প্র্যাকটিস করতে পারবে। আর এখান থেকে শুধুমাত্র একটা জিনিস বুঝতে পারবে যে ফাইনালে কীরকম ধরনের প্রশ্ন আসবে, কীভাবে ঘুরিয়ে ফিরিয়ে প্রশ্ন আসতে পারবে। সব থেকে বড় ব্যাপার হচ্ছে ঘুরিয়ে ফিরিয়ে প্রশ্ন। ঠিক আছে, আসবেই। এই ঘুরিয়ে ফিরিয়ে প্রশ্নগুলোকেও তুমি লিখতে পারবে যদি টেস্ট পেপারটাকে ভালো করে প্র্যাকটিস করো। সেহেতু টেস্ট পেপার কখনোই কমনের আশায় করো না, যে টেস্ট পেপার করলেই নাকি সমস্ত কমন 100-এর মধ্যে 100 কমন পেয়ে যাবো, সেরকম ব্যাপার নয়। টেস্ট পেপারকে ভালো করে প্র্যাকটিস করতে হবে। যদি লাক ভালো থাকে তাহলে কিছু কিছু কমন আসতেই পারে। ঠিক আছে, তো সমস্তটাই যে কমন চলে আসবে আশা করলে হবে না। আজকে তোমাদের একটা পুরোনো টেস্ট পেপার আছে 2022-23-এ, তো এই টেস্ট পেপার আজকে একটা সেট তোমাদেরকে উদাহরণস্বরূপ দেখাবো কী ধরনের প্রশ্ন এবিটিএ প্রশ্নপত্রে, এবিটিএ টেস্ট পেপারে থাকে। ঠিক আছে, এবিটিএ টেস্ট পেপারে যে প্রশ্নপত্রগুলো কীভাবে সাজানো থাকবে, কোন কোন ধরনের প্রশ্নগুলো আসে, একটা সেট অনুযায়ী তোমাদেরকে উদাহরণস্বরূপ বোঝাবো। তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরোটা দেখতে থাকো, আশা করছি সমস্তটা ক্লিয়ার হয়ে যাবে এবং টেস্ট পেপার কেনার পর তোমাদের ঘাবড়ে যাওয়ার কোনো ব্যাপারই থাকবে না। তোমরা বুঝতে পারবে এবং তোমরা দেখতে পারবে যে কী ধরনের প্রশ্ন আসবে, কী ধরনের প্রশ্নগুলো কীভাবে সাজানো থাকবে সেটা তোমরা বুঝতে পারবে। তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরোটা দেখতে থাকো, না স্ক্রিপ্ট করে। আর হ্যাঁ, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে দিও, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখো, 2022-23-এর পুরোনো যে টেস্ট পেপার, সেই টেস্ট পেপারের একটা সেট নিয়ে তোমাদেরকে বোঝাবার চেষ্টা করছি কী রকম ধরনের প্রশ্ন এবিটিএ টেস্ট পেপারে থাকবে এবং কেমনভাবে সাজানো থাকবে। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, আর ঘাবড়ে যেও না যে এরকমভাবে সাজানো রয়েছে, এরকমভাবে কী করে বুঝতেই তো পারবো না। সব বুঝতে পারবে, একটু ভালোভাবে দেখো। ঠিক আছে, দেখো প্রথম দেখো, ভারতের নিম্নবর্গের প্রথম প্রশ্ন, ভারতের নিম্নবর্গের ইতিহাস চর্চার জনককে? অবশ্যই উত্তরটা জানো, কদাক রণজিৎ গুহ। তারপর দেখো 2 নম্বর, দাদা সাহেব ফালকে যুক্ত ছিলেন কিসের সঙ্গে? চলচ্চিত্রের সঙ্গে। 3 নম্বর, ভারতে পাশ্চাত্য শিক্ষার ম্যাগনা কার্টা বলা হয়। দেখো, ম্যাগনা কার্টা আমি বলেছিলাম, এই প্রশ্নটাও কিন্তু গুরুত্বপূর্ণ আছে এই বছরের জন্যও। ভারতে পাশ্চাত্য শিক্ষা ম্যাগনা কার্টা বলা হয় উডের ডেসপ্যাচকে। উত্তর হয়ে যাবে খদা উডের ডেসপ্যাচ। তারপর দেখো 4 নম্বর, কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভারতীয় উপাচার্য কে ছিলেন? উত্তর হয়ে যাবে স্যার কদাক, স্যার গুরুদাস বন্দ্যোপাধ্যায়। তারপর দেখো 5 নম্বর প্রশ্ন, নীল দর্পণ নাটকের ইংরাজি অনুবাদ করেছিলেন কে? উত্তর হবে জেমস লং। 6 নম্বর প্রশ্ন, কোন বিদ্রোহ উলগুলান নামে পরিচিত? উত্তর হবে মুন্ডা বিদ্রোহ। 6 নম্বর প্রশ্ন, কোন বিদ্রোহ উলগুলান নামে পরিচিত? উত্তর হবে মুন্ডা বিদ্রোহ। দেখো, এরকম ভাবে কিন্তু তোমাদের প্রশ্ন সাজানো থাকবে, একেবারে পাশাপাশি ভাবে কিন্তু এরকম ভাবে সাজানো থাকবে, আর অপশনগুলো কিন্তু এরকম ভাবে দেওয়া থাকবে। ঘাবড়াবার কোনো বিষয় নেই, প্রথমবার, হ্যাঁ সবকিছুই প্রথমবারই দেখবে, তো একটু হয়তো ভয় লাগবে যে কেমন ভাবে করবো, কেমন ভাবে প্র্যাকটিস করব। ভিডিওটা দেখতে দেখতে থাকো, ভালো করে বুঝতেও পারবে। দেখো, তারপর 7 নম্বর প্রশ্ন, রংপুর বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন কে? উত্তর হবে নুরুল উদ্দিন। 8 নম্বর প্রশ্ন, ভারত মাতার চিত্রটি অঙ্কন করেন কে? আমি উত্তরটা বলছি না, তোমরা কমেন্টে এসে জানাবে। ঠিক আছে, খুবই সহজ, তোমরা বুঝতেই পারছো, উত্তরটা কমেন্টে এসে অবশ্যই জানাবে। 9 নম্বর প্রশ্ন দেখো, 1857 খ্রিস্টাব্দে বিদ্রোহ, কোন বিদ্রোহকে বলছে? বুঝতেই পারছো, এই বিদ্রোহকে ভারতে প্রথম মহাযুদ্ধ, ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ বলেছিলেন কে? উত্তর হবে বিনায়ক দামোদর সাভারকর। মহাবিদ্রোহ পড়তে গিয়ে তোমরা মানে এই যে উক্তিটা তোমরা অবশ্যই পড়েছো। তারপর দেখো, হিন্দু মেলা
প্রথম যখন ভিডিও আমি শুরু করেছিলাম তখন এই ভিডিওটাও কিন্তু দিয়েছিলাম হিন্দু মেলা সম্পর্কে, সেখানেও বলেছিলাম যে হিন্দু মেলার অপর নাম কি, হিন্দু মেলার অপর নাম চৈত্র মেলা। কদাক উত্তর চৈত্র মেলা। তারপর দেখো 11 নম্বর প্রশ্ন, হিস্ট্রি অফ হিন্দু কেমিস্ট্রি গ্রন্থের লেখককে, উত্তর হয়ে যাবে প্রফুল্ল রায়, প্রফুল্লচন্দ্র রায়। ঠিক আছে, তারপর 12 নম্বর দেখো জাতীয় শিক্ষা পরিষদ, 12 নম্বর জাতীয় শিক্ষা পরিষদের সভাপতি কে ছিলেন, উত্তর হবে রাসবিহারী ঘোষ, রাসবিহারী বসু নয় কিন্তু, রাসবিহারী ঘোষ। তারপর 13 নম্বর প্রশ্ন, একা আন্দোলনের নেতা কে ছিলেন, এটা তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানাবে, দেখি তোমরাও কত পারছো, কোন কোন প্রশ্নগুলো তোমরা পাচ্ছ আর কোন কোনগুলো পাচ্ছ না একটু দেখাও হবে, ঠিক আছে, তো কমেন্টে অবশ্যই কিন্তু জানাবে। তারপর দেখো 14 নম্বর প্রশ্ন, মহাত্মা গান্ধী ভারতের প্রথম সত্যাগ্রহ আন্দোলন কোনটি ছিল, মানে মহাত্মা গান্ধী প্রচুর সত্যাগ্রহ আন্দোলন করেছিলেন, তার মধ্যে প্রথম কোনটা ছিল, প্রথম হবে চম্পারণ সত্যাগ্রহ। ঠিক আছে, প্রথম আর দ্বিতীয় তৃতীয় এই তিনটে পর পর একটু দেখে রেখো। তারপর দেখো 15 নম্বর প্রশ্ন, সারা ভারত কিষাণ কংগ্রেস প্রতিষ্ঠা হয় কবে, উত্তর হবে ঘ দাগ 1936 খ্রিস্টাব্দে। তারপর দেখো 16 নম্বর প্রশ্ন, দীপালি সংঘ প্রতিষ্ঠা করেছিলেন কে, দীপালি সংঘ প্রতিষ্ঠা করেছিলেন কে, উত্তর হবে লীলা নাগ। তারপর দেখো 17 নম্বর প্রশ্ন, চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের নেতৃত্ব দেন কে, অবশ্যই সূর্য সেন, উত্তর হবে গ দাগ সূর্য সেন। তারপর দেখো 18 নম্বর প্রশ্ন, লক্ষ্মী ভান্ডার প্রতিষ্ঠা করেছিলেন কে, অবশ্যই কমেন্টে এটা জানাবে, দেখি এটা পারছো নাকি, কমেন্টে জানাও। তারপর দেখো 19 নম্বর প্রশ্ন, ভারতের রাজনীতিতে লৌহ মানব বলে পরিচিত কে, অবশ্যই উত্তর বুঝতেই পারছো কোনটা হবে, বল্লভভাই প্যাটেল। তারপর দেখো রাজ্য পুনর্গঠন কমিশন গঠিত হয়েছিল কবে, এটাও কিন্তু এই যে 20 দাগের লাস্ট প্রশ্ন, লাস্ট এমসিকিউ 20 দাগেরটাও কিন্তু আমাকে কমেন্টে জানাবে, দেখি এতগুলো বললাম কমেন্টে জানাতে, কটা কমেন্ট করছো আর কটার মধ্যে কোনটা কতগুলো ঠিক করছো সেটাও দেখা হবে। বেশ, এবার দেখে নাও শর্ট প্রশ্ন অর্থাৎ এসএ কিউ, এসএ কিউ প্রশ্ন কটা আছে, 4টে আছে। কি রকম ভাবে আছে, সেই একই পাশাপাশি ভাবেই সাজানো আছে, পর পর কিন্তু থাকবে না এবিটিএতে, ঠিক আছে, পর পর কিন্তু কোনো প্রশ্ন দেওয়া থাকবে না, এরকম পাশাপাশি থাকবে, তোমরা চিন্তা নিও না, বা তোমাদের কোনো চিন্তার কারণ নেই, যখন টেস্ট প্র্যাকটিস করবে তখন অভ্যাস হয়ে যাবে, ঠিক আছে। তা দেখো এখানে প্রশ্নগুলো এরকম ভাবে সাজানো হয়েছে, ঠিক ভুল আছে, ঠিক ভুল তোমরা জানো কিভাবে করতে হয়, যেটা ঠিক সেটা ঠিক, যেটা ভুল সেটা ভুল, স্তম্ভ মেলাও তোমরা জানো কিভাবে করতে হয়। আর যদি কেউ ভেবে থাকো যে স্তম্ভ মেলাও ঠিক আছে ওই দাগ দিয়ে এই করে যদি মেলাও তাহলে ওইটাও করতে পারো, আবার নাম্বার বসিয়ে যে সঠিক নাম্বারটা বসিয়েও তোমরা করতে পারো, সঠিক যাতে হয় সেটার দিকে নজর রাখবে, ব্যাস। তারপর দেখো মানচিত্র মানে ম্যাপ পয়েন্টিং, বুঝতেই পারছো, সুরাট, শ্রীরামপুর, ঝাঁসি, দিল্লি এরকম ভাবে সাজানো থাকবে। আর অবশ্যই ম্যাপ পয়েন্টিং এর যে পেজ, যে প্র্যাকটিস পেজগুলো হয় যে কোনো বইয়ের দোকান থেকে তোমরা পেয়ে যাবে, সেখান থেকে কিনে নাও, এখন থেকেই রেখে দাও বাড়িতে, যখন টেস্ট পেপার কিনবে তো তারপর থেকে প্র্যাকটিস করতে শুরু করে দিও, ঠিক আছে, ম্যাপ পয়েন্টিংও কিন্তু প্র্যাকটিস করতে হবে, এগুলো কিন্তু প্র্যাকটিসের জিনিস, কিছু কিছু মুখস্থ জিনিসও আছে, কিছু কিছু প্র্যাকটিসের জিনিসও আছে। তারপর বিবৃতি মানে ব্যাখ্যামূলক যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো এরকম ভাবেই কিন্তু থাকবে। তারপর দেখো 2 নম্বরের প্রশ্ন, আত্মজীবনী কিভাবে ইতিহাসের উপাদান হিসেবে কাজ করে, পরিবেশের ইতিহাসের গুরুত্ব কি, মেকলে মিনিট কি, বেথুন সাহেব বিখ্যাত কেন, এই যে বিখ্যাত কেন, তারপর কে কি মানে কে কিসের জন্য বিখ্যাত হয়েছে, কাকে কেন স্মরণ করা স্মরণীয়, কেন স্মরণীয়, এরকম ধরনের প্রশ্ন কিন্তু থাকবে, অবশ্যই থাকবেই। এই প্রশ্নগুলো একটু ভালোভাবে প্র্যাকটিস করতে হবে, একটু দেখতে হবে, এই যে বাবা রামচন্দ্র স্মরণীয় কেন, 11 নম্বর প্রশ্ন, এই ধরনের প্রশ্ন কিন্তু থাকবে। তারপর 4 নম্বরের প্রশ্ন দেখো, নারীর ইতিহাস বলতে কি বোঝো, এই বছরের জন্য কিন্তু তোমাদের গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, নারীর ইতিহাস টিকা হিসেবেও আসতে পারে বা এরকম ধরনেরও আসতে পারে, ঠিক আছে, এরকম ভাবে তোমাদের থাকবে বড় প্রশ্নগুলো। তারপর দেখো লাস্ট 8 নম্বরের প্রশ্ন, 15 বা 16টি বাক্যে উত্তর দিতে হবে, লেখা রয়েছে। তারপর দেখো 1 নম্বর, ভারতে পাশ্চাত্য শিক্ষার প্রসার সম্পর্কে আলোচনা করো, বাংলা ছাপাখানার বিকাশ ও ব্যবসায়িক উদ্যোগের সম্পর্কে কিছু লেখো। তারপর দলিত অধিকার বিষয়ে গান্ধী আম্বেদকরের বিতর্ক, ঠিক আছে, এই প্রশ্নটাও কিন্তু গুরুত্বপূর্ণ আছে।
তো এইরকম ধরনের কিন্তু তোমাদের সাজানো থাকবে।